হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে কামিজ কাটার মূল সূত্রগুলো নিয়ে হাজির হলাম। তো প্রথমে গসপিতা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমরা সাধারণত এখানে 1 ইঞ্চি, হ্যাঁ, ধরি, আর এটা হলো হাফ ইঞ্চি। এখন এইভাবে এই যে 36 ইঞ্চি হলো আমাদের 1 গজ। এটা সবারই জানা কথা, তারপর আমি বলে দিচ্ছি যে এখানে হলো 1 গজ। তো এখন এখন আসে আমাদের 36 ইঞ্চি যদি 1 গজ হয়, তাহলে আমাদের 18 ইঞ্চি হবে আধা গজ। এই যে এখানে আমাদের আধা গজ কাপড়। তো এখানে যদি আধা গজ, তাহলে 4 গিরা কাপড় হবে আপনার এই যে 9 ইঞ্চি। তো 4 9 36, 2 ইঞ্চিতে 1 গিরা, 2 ইঞ্চিতে যদি 1 গিরা হয়, আবার 16 গিরা 1 গজ। তো এই কথাটা আপনারা জেনে রাখুন যে আসলে 2 ইঞ্চিতে 1 গিরা হয় না। 1 গিরা হতে হলে 2 ইঞ্চির পরে আরও 2 সুতা নিতে হবে, তাহলে আপনার এই যে 16 গিরা 1 গজ হবে। আবার 36 ইঞ্চিতে আপনার 4 নং 36, আপনার 9 ইঞ্চি মানে 4 গিরা কাপড় মানে হলো 9 ইঞ্চি। তো 4 নং 36, 4 গিরা হলো 4 ভাগের 1 ভাগ, মানে 1 গজের 4 ভাগের 1 ভাগ সাধারণত আমরা 4 গিরা কাপড় ধরি। তো আচ্ছা, এই যে 9 ইঞ্চি, 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হলো 9 ইঞ্চি। তো এখন গসপিতার সম্পর্কে ধারণাটা মোটামুটি। এখন আমরা প্রথমে একটা কামিজ যখন কাটতে যাই, তখন কামিজের সূত্র অ্যাপ্লাই করা লাগে। এটা আসলে সব টেইলারে করে, আসলে আমিও করি। তো এখানে কিছু কথা আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আসলে সূত্র অ্যাপ্লাই করে কাপড় কাটা হয় অনেকেই, কিন্তু ওখানে অনেক সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখতে পাবেন, এমনকি অনেক কিছু শিখতে পারবেন। যে খুঁটিনাটি ভুলগুলো আপনাদের হয়, আপনারা সেগুলা সংশোধন করে নিতে পারবেন। এখন কামিজ কাটার সূত্রাবলী যে দেখেন, আমি এখানে কামিজের সূত্রাবলী মোট 8টা সূত্র কামিজ কাটতে গেলে। এখন আমি এখানে আপনাদেরকে কয়েকটা সূত্র বুঝিয়ে দেবো, এমনকি কিভাবে নেবেন সেটাও আমি। মূল কথা হলো আপনার প্রতিটা সূত্রের মূল কেন্দ্রবিন্দু হলো আপনার বডি। প্রত্যেকটা সূত্র আপনি বডি থেকে নিতে হবে। বডিকে কেন্দ্র করে প্রতিটা সূত্র আপনাকে বিশ্লেষণ করতে হবে। যেমন 1 নম্বর হলো আমাদের কামিজ, যখন আমরা একটা কাপড় আমরা যখন নিই, আপনার এই যে ভাঁজ দিয়ে নিই, তখন আমরা কাটবো কাপড়টা, তখন আমরা কি করি, এই যে প্রথমে আমরা ফুটের দাগটা দিই, হ্যাঁ। তো ফুটের দাগটা দেওয়ার পর আমরা ফুটটা কত নেব, যে যার কামিজটা যার জন্য কাটতেছি তার ফুটটা কিভাবে নেব, তাহলে তার বডির উপরে তার ফুটের মাপটা নির্ধারণ করব। তো প্রথমে তার বডি আমরা এখন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা জামার মাপ ধরে এই যে সূত্রগুলো আমি এখানে লিখে নিয়েছি। এখন আমি ধরে নিয়েছি 40 একটা বডি, 40 বডির একটা জামা। তো হ্যাঁ, কামিজ 40 বডির একটা কামিজের আমি প্রথমে ফুটের সূত্র নেব। তো ফুটের সূত্রের কিভাবে নেব, পুরো বডি 6 ভাগের 1 ভাগ, মানে পুরো বডিটারে 6 দিয়ে ভাগ করলে 1 ভাগে যা আসবে তা হলো আমাদের ফুট নিতে হবে। তো পুরো বডি হলো আমাদের 40। তো 40-এর 6 ভাগের 1 ভাগ হলো কত, 40-এর 6 ভাগের 1 ভাগ আসে আপনার 6.5 আসে। 6.5 আপনি যেমন 4 10-এ 40 হবে, হ্যাঁ, কিন্তু আপনার এখন নিতে হবে এই যে 6 দিয়ে ভাগ করলে 40-এর 4 7 6 7 24, 5 6 30, 6 6 36, 6 7 42। কিন্তু ওই 42-এ আপনি আর যেতে পারবেন না, আপনাকে কোথায় থামতে হবে, 6 7 42, 6 6 36-এ আপনাকে থামতে হবে। তো 36-এ আপনাকে যদি থামতে হয়, তখন ওখানে আপনি 6 আসে, কিন্তু আমাদের বডিটা হলো 40। তো আমরা কি করব, ওই যে 42-এ আর যাবো না, এখানে মাঝামাঝিতে আমরা আরও আধা ইঞ্চি নিয়ে নেব। আধা ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আমাদের এখন ফুট হলো কত, 6.5। তো আমরা এই যে 40 বডি জামার ফুটের মাপটা আমরা নিয়ে নিয়েছি 6.5। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। তো আমরা এই যে, আচ্ছা আমি বলি, এই ফুটের মাপ আপনাকে আমি বলে দিয়েছি। এখন আপনাদেরকে এই যে ফুটের পরে আসবে মোহরা। এখন মোহরার সূত্রটা অনেকে কী করে, ফুট যতটুকু আসে মোহরা ততটুকু দিয়ে দেয়। আসলে সূত্র অনুযায়ী ততটুকু আসে, মোহরা আপনার ফুট যত হয় মোহরা তত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে অনেকেই ভুল করে, এখানেই ভুল করে। এই ভুলটা হলো যে অনেকের বডি যদিও 40 হয়, ভালো
যে আপনার সিনা, যাকে বলে অনেকে ছাতু বলে, অনেকে সিনা বলে, বা ওই যে পিঠের যে অংশটা ওখানে, তো ওখানে অনেকের 40 বডি হয় ঠিকই, কিন্তু ওই দিকটা একটু চড়া থাকে। তো তখন কিন্তু আমাকে ওটা ওইভাবে নির্ধারণ করতে আমি 1/2 ইঞ্চি আরও বাড়িয়ে নেব। ওই ক্ষেত্রে আমার কিন্তু এই সূত্রটা, আপনার এই যে মোহরার এই সূত্রটা অ্যাপ্লাই করা কিন্তু তখন যাবে না। মোহরার একটা সূত্র আছে, মোহরার সূত্রটা আমি আপনাদেরকে এখানে লেখা আছে, আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো মোহরার সূত্রটা। তো অনেকে সহজভাবে এভাবে নিয়ে নিলে সবার জামাটা কিন্তু সুন্দর আসে না। তো এখন মোহরার সূত্রের নিয়ম হলো পুরো বডিকে প্রথমে আপনি 4 দিয়ে ভাগ করবেন। তো 4 দিয়ে ভাগ করলে আপনার এক ভাগে যা আসে তা আবার 2 দিয়ে ভাগ করবেন। মনে করেন 40কে আমি 4 দিয়ে ভাগ করলাম, এক ভাগে আসলো কত 10, ওই 10কে আমি আবার 2 দিয়ে ভাগ করলাম। তো 2 দিয়ে ভাগ করলে এক ভাগে আসবে আমার কত 5। তো তার সাথে আমাকে কি করতে হবে, 1.5 ইঞ্চি যোগ করতে হবে। তো 1.5 ইঞ্চি আমি যখন যোগ করব তখন আমার এই যে 6.5 আসছে। এখন এখানে যা এখানেও তা, দেখছেন এখানে যা আসছে এই যে 6.5 এখানে আসছে, আবার এখানেও কিন্তু আমার একই 6.5 আসছে। এখন এখানে কথা হলো যে এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের বডি অনুযায়ী ওই সিনাটা একটু চড়া থাকে, তাদের ক্ষেত্রে কী করবেন, আপনারা আরও 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আবার এই যে বডি অনুযায়ী ওই সিনার দিকটা একটু চাপানো থাকে বা কম থাকে আর কি, যে যেভাবে বুঝে নেন। এখন ওই দিকে আমার কি করতে হবে, 6.5 না নিয়ে আমাকে 6 নিতে হবে। তখন আপনার ওই যে জামার যে একটা সৌন্দর্য আছে না, ওই সৌন্দর্যটা ফুটে উঠবে জামার। তো এই যে আমরা কামিজ কাটতে গেলে আমরা অনেক সময় আমাদের এইসব খুঁটিনাটি ভুলগুলার কারণে আসলে ওই যে অনেকে বলে হ্যাঁ আমি তো সূত্র অনুযায়ী তো কাপড়টা কাটলাম, কিন্তু আমার জামাটা সুন্দর হলো না। আসলে এসব কারণে জামার সৌন্দর্য বাড়ে না। তো এখন আসুন আপনারা এই যে খুঁটি সূত্র গেল, মোহরা সূত্র গেল, এখানে অনেক কিছু শিখার আছে। আর এখন আসেন 3 নাম্বার হলো বডি সূত্র। তো পুরো বডির 4 ভাগের 1 ভাগ, সাধারণত এটা আমরা সবাই জানি, কাপড় 4 ভাগের 1 ভাগে যা আসে তা নিতে হবে। তো এখানে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা বুঝে নেবেন। পুরো বডিকে 4 ভাগের 1 ভাগ মানে 4 দিয়ে পুরো বডিকে ভাগ করব। তো 1 ভাগে আমার 10 আসবে। তো আমি কি করব, সেলাইয়ের দাগে ওই যে 10-এ দিব, বাড়তি কাটার জন্য আরেকটা দাগ দিব, কিন্তু ওই দাগ মতে যদি আমি সেলাই করি তাহলে আমার শেপটা সুন্দর আসবে না। এখন 10 ইঞ্চির সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে। আরও 1/2 ইঞ্চি যোগ করার মানে হলো কি, আমি বলে দিচ্ছি যে বডির সাথে বডির যে পার্ট মোহরা আর হাতার মোহরা যখন আমরা জয়েন করব তখন ওইখানে যদি এই যে 10-এ নিই, বাড়তি নিচ্ছি না, তখন ওইখানে একটু কাপড় টান থাকে, ওইখানে শেপটা সুন্দর আসে না। তো এখানে শেপ সুন্দর করতে হলে আমাকে কি করতে হবে, এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। এই যে 10-এর সাথে 10.5 নিতে হবে। তো দেখেন আপনারা আজকে এই 3টে সূত্র আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন কারো বুঝতে সমস্যা হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যেভাবে কমেন্ট করবেন আমি ওইভাবে আপনাদের সাথে আলোচনা করব। আর বাকি সূত্রগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখানো হবে। তো আপনাদের করতে হবে কি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখতে পাবেন, আপনাদের সামনে এসে হাজির হবে। সেলাইয়ের কাজ কিন্তু অনেকেই শিখায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই যে আমি যে খুঁটিনাটি আপনাদেরকে হিংসগুলোর কথা বলছি, এই হিংসগুলো কিন্তু এগুলো আপনারা খুব কমে দেখেন, এগুলো দেখেন না, আমিও দেখি ভিডিওগুলো। তো আপনাদের জন্য আমি আসলে 20 বছর সেলাইয়ের কাজ করতেছি, আমি একজন অভিজ্ঞ টেলার, আর আমার সেলাইয়ের অনেক রেপুটেশন আছে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, তো আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আপনাদের জন্য এক এক দিন এক এক রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।